দুই রাকাতের পর আত্তাহিয়াতু আছে না নাই? তাহিয়াতু পড়ার পরে আবদুহু ওয়া রাসূলুহু বলে আমরা সবাই দাঁড়ায়া যাই। যদি কেউ মনে করে দুরূদ শরীফ পড়লে অসুবিধা কি? দুরূদ যদি পড়ে উলামায়ে হানাফ বলেন সাউ সেজদা দিতেই। 4 রাকাত বিশিষ্ট 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পরে তুমি আবদুহু ওয়া রাসূলুহু বলে দাঁড়াও। এখানে দুরূদ পড়ো না। দুরূদ যদি পড়ো হানাফি মাযহাবের ফতোয়া সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা কি শক করে দেয় না জরিমানা? কথা বলা লাগবে তো। শকে না জরিমানা? সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তা আপনি কি অপরাধ করলেন? আপনি তো দুরূদ পড়ছেন, কবিরা গুনাহ হবে কেন? উত্তর হলো, প্রিয় নবী আত্তাহিয়াতুর পরে এখানে দুরূদ শেখান নাই। রাসূল যা করেন নাই আমরা তা করব না, রাসূল যা ছাড়েন নাই আমরা তা ছাড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করেছেন দুইটা। একটার নাম ঈদুল আযহা আর একটার নাম ঈদুল ফিতর। কিন্তু বাংলাদেশে এখন আরেকটা ঈদ দারুণ ভাবে জমছে, ওটার নাম ঈদে মিলাদুন্নবী। যারা এটা বানাইছে তারা এখন স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। অথচ রাসূলের বানানো দুইটা ঈদ নাকি সেরা না, মেড ইন চায়না, এটা সেরা বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূলের শেষ সাহাবী ইন্তেকাল করলেন 101 হিজরিতে। নাম ছিল আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের ইন্তেকালের পরে 90 বছর জীবিত ছিলেন। এই 90 বছরে কোন সাহাবী ঈদে মিলাদুন্নবী বানাইল না। তোমার রাসূলের প্রতি প্রেম বুঝি বাইরা গেছে? ঈদে মিলাদুন্নবী পালন দূরের কথা, ঈদে মিলাদুন্নবী এই বাক্যটাই কোরআন হাদিসের কোথাও নাই। পালন তো দূরের কথা। আমি আপনাদের সকলকে বলছি, এই কাজ আপনারা করতেছেন, 2-4 জন আজকে এখানে আছেন। বেদাত খারাপ জিনিস, এ নিয়ে আপনি আমার সাথে একমত হবেন, যেহেতু আমি অনেকগুলো হাদিস শুনাইছি। কিন্তু আপনার কাছে ঈদে মিলাদুন্নবী বেদাত না, এটা কি? এটা হলো মুস্তাহাব, এটা হলো হাসানা, বেদাতে হাসানা। আচ্ছা, অসুবিধা কি? রাসূলের জন্মে একটু খুশি হয়েছি। ও প্রিয় ভাই, বেদাত যদি হয় তাহলে আপনি এটাকে কোনোভাবে পালন করতে পারবেন না। মুহররমের 10 তারিখে হাই হোসেন হাই হোসেন বলে একটা গ্রুপ আছে না নাই? এটাকে আমরা সাপোর্ট করি? কথা বলতে আমরা সাপোর্ট করি? তো ওরা কি ইমাম হুসাইনের পক্ষে কাম করে নাই? অসম্মান করছে? বরং উনার দুঃখে দুঃখিত হয়েছে। হায় রে হোসেন, হায় হোসেন, হায় হোসেন। এটাকে সাপোর্ট করেন না কেন? কারণ এটা রাসূল এবং সাহাবীদের জীবনে পাওয়া যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হলেন 61 হিজরিতে। কত হিজরিতে? কথা বলেন না কেন ভাইরা? কত হিজরিতে? সর্বশেষ সাহাবী আবু তুফাইল মারা যান কত হিজরিতে? এইমাত্র বলছি 101, 110 না, 101। তাহলে ইমাম হুসাইনের শাহাদাতের পরে 40 বছর সাহাবারা জীবিত ছিল। কিন্তু পরের বছর হাই হোসেন করছে কয়জন সাহাবী? ইবনে ওমর তখন জীবিত, ইবনে আব্বাস তখন জীবিত, ইবনে মাসউদ তখন জীবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইমাম হুসাইনের প্রতি শিয়াদের ভালোবাসা বেশি না সাহাবাদের ভালোবাসা বেশি? তো কোন সাহাবী হাই হোসেন করছেনি? না। হাই হোসেনের পক্ষে কে কে আছেন? হাত তোলা দেন। কেন নাই? ইমাম হুসাইনের পক্ষে তো মিছিল, উনার জন্য ভালোবাসা। কিন্তু আমরা বলবো না, রাসূলুল্লাহর ছেলে মারা গেছে রাসূলের জীবদ্দশায় 3 জন, উনার মেয়ে ছিল 4 জন। হযরত ফাতেমা ছাড়া বাকি 3 জন রাসূলের জীবদ্দশায় মারা গেছে। সন্তান ছিল মোট 7 জন, মরে গেছে রাসূল থাকতে 6 জন। রাসূল হাই কুলসুম কয়দিন করছে? আল্লাহর হাবিবের সাহাবারা যেটা করে নাই
রাসূলুল্লাহ নিজে যেটা করে নাই, এই জাতীয় কাজ সওয়াবের নিয়ত করলে এটার নাম বেদাতে সাইয়্যা। এবার আপনারা বলুন তো, যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের সওয়াবের নিয়ত আছে না নাই? তো সওয়াবের নিয়তে নতুন আমল আবিষ্কার করার নামই বেদআত। ও প্রিয় ভাইরা, আপনি এবং আমি নতুন কিছু বানাবো না। হ্যাঁ, রাসূলুল্লাহর জন্মদিবসে আপনি খুশি হবেন, আনন্দিত হবেন, আমিও খুশি, আপনিও খুশি। তাই বলে যদি কেউ রাসূলুল্লাহর জন্মদিবসে 2 রাকাত ঈদের নামাজ বানায়া দেয়, ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি হমু? তো নামাজ কি খারাপ জিনিস? খুশি হবেন না কেন? আরে প্রিয় ভাই, ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আছে, ঈদুল আজহায় 2 রাকাত আছে, ঈদে মিলাদুন নবী তো অমুক পীর সাহেব 2 রাকাত সালায়া দিছে। এখন আপনি কইবেন যে নামাজ তো খারাপ জিনিস না, ফরজ, অনুমতি আছে না? রাসূল যাহা করেন নাই আপনি তাহা করবেন না, সাহাবারা যা ছাড়েন নাই আমরা তাহা ছাড়ব না। ইসলাম কোরআন সুন্নাহর মাপে হওয়া লাগবে। আচ্ছা, ফজরের নামাজের পরে আমাদের দেশে প্রায় মসজিদে দেখবেন সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পরে ইমাম মুসল্লি সবাই মিলে একসাথে। ফজরের নামাজ ফরজ নামাজ, যত ফরজ নামাজ আছে সব ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার সুন্নাহ বিধান আছে না নাই? সবাই মিলে একসাথে পড়ছেন কয়দিন পড়ছেন? অথচ হাদিস কিন্তু সূরাতুল হাসরের ব্যাপারে যে হাদিস আছে এটা হলো জয়ীফ। আবার বলছি, শেষ 3 আয়াত সূরাতুল হাসরের ফজিলতের হাদিস আছে জয়ীফ, কিন্তু সব ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির হাদিস হলো সহিহ। এখন আয়াতুল কুরসি কোনোদিন সবাই মিলে সমস্বরে পড়লেন না, তো সূরা হাসরেরটা সমস্বরে পড়েন কেন? দলিল কই? বরং কোরআনের দলিল তো এটার একবারে উল্টা। কোরআনে কি আছে এবার শুনুন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন কেউ তেলাওয়াত করবে তখন তোমরা অন্যরা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই আয়াতকে দলিল হিসাবে দিয়া আমরা হানাফি মাযহাবের আলেমরা ফতোয়া দেই ইমামের পিছনে সূরা পড়া যাবে না। ইমাম সূরা পড়ে আপনি পড়বেন কেন? আপনি শোনেন। তা আপনি ফতোয়া দিয়া ইমামের পিছনে সূরা ফাতিহাকে নাকচ করে দিলেন, সেই আপনি আবার মুসল্লি সবাই লইয়া হু আল্লাহুল্লাজি পড়লেন। কারণটা কি? এটা পাইলেনটা কি? বরং কোরআনের এই বিধানকে আপনি এখানে ভায়োলেশন করছেন। যেখানে শুনতে বলা হয়েছে সেখানে আপনি পড়তে শুরু করে দিলেন। আমার প্রিয় ভাই, আমাদের দেশের মানুষেরা যখন জিকির করে, জিকিরের মাঝে তারা বেদাত বানাইছে। আস্তাগফিরুল্লাহল আযীম। জিকিরের ব্যাপারে কোরআনের বক্তব্য হলো উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো সেভাবে আল্লাহ শিখাইছে যেভাবে। জিকির করতে হবে আল্লাহর শিখানো। ওয়াদউ রাব্বাকুম খাউফাও ওয়া তামা তাদাররুআন ওয়া খুফিয়া, জিকির করবা বিনয়ের সাথে, জিকির করবা ভয়ের সাথে, এমন ভাবে জিকির করবা ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর বিগলিত হয়ে যাবে। কিন্তু জিকির করতে করতে বাঁশের আগায় উঠা যায় একদল আছে না না? জিকিরের ঠেলায় পীর সাহেবের কান দুইটা চাপ মারে। আছে কিনা? আছে কিনা? আপনার এশক বাইরে গেছে। এত এশক আসলো কোথায়? বরং ওদের এই আচরণগুলো যখন ইউটিউবে যায়, গুগলে যায়, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে তামাশা করে, ঠিক না? কি পাগলের আচরণ! জিকির করতে করতে স্টেজের মাঝে লাফ দিয়া উঠা পীর সাহেব হুজুরে কান্দে সাইপে ধরা হওয়াইয়া দেয়, মাইক টাইক কাইরা নিয়ে ফালাইয়া দেয়, ঠিক না? বিনয় কোথায় তোমার? বিনয় কোথায়? জিকির করতে করতে লাফাইতেছে, মাথা ডুলতেছে, কোদাইল্লা জিকির, করাইটা জিকির, হোয়া জিকির, বসা জিকির, কুরাইল্লা জিকির, আছে না? আছে না? আপনি দেখবেন যে কত কিসিমের জিকির যে বানাইছে। কারেন্টের জিকিরও আছে, দেখছেন? দেখছেন এই কারেন্টের জিকির দেখছেন?
কিছু ভাই দেখছেন, হ্যাঁ, জিকির করতে করতে পীর সাহেবের কাছে যায়, উনি ছোঁয়াই দিলে এমন ভাবে যে কারেন্টের মতো লাফায়, এটার নাম দিয়েছে বলা পায়নি কারেন্টের জিকির। ও প্রিয় ভাইয়েরা শোনো, তোমার এসকো আসলো, রাসূলুল্লাহ জিকির করেছেন, সাহাবারা জিকির করেছেন, তারা কখনো গাছে ওঠে নাই, রাসূলুল্লাহর কাঁধের মাঝে উঠে চাপ দেয় নাই, তারা কখনো বেয়াদবি করে নাই। এখন পীর সাহেব হুজুরকে তুমি বেজ্জতি করছো, গারে ধরে শোয়া দিছো, আদব কোথায়, আদব কোথায়? জিকির করবা, তোমার দেহ তো কাঁপার কথা না। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা যখন আল্লাহর স্মরণ হবে তাদের অন্তর কাঁপবে। তোমার দেহ কাঁপে কেন? আল্লাহ কয় অন্তর কাঁপবে, তুমি তো দেহ কাঁপাইলা, এটা তুমি পাইলা কই? জিকির করতে করতে পুরুষ লাপায়, মহিলা লাপায়, ঢোলও বাজায়, তবলা বাজায়, এমন জিকির আছে না নাই? জিকির করতেছেন, সিস্টেমের মাঝে আপনি বেদাত ঢুকাইছেন, পেছ লাগাই দিছেন। জিকির করতেছে হু হু হু। তা আমি জিজ্ঞাসা করলাম আমার এক ওস্তাদকে, ওই মজলিস আমি ছিলাম যেখানে হু হু জিকির চলছে, ওস্তাদ এটা তো বুঝলাম না কি? বোঝন লাগবো না, করো। ছোট মানুষ বুঝবা। তা আমি, উনি আবার মামা লাগতো সম্পর্কে, ওস্তাদ মামা। আরে মামা কেন বুঝবা না? বুঝাইলে তো বুঝু। আরে বেটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাহু, এই যে পাইছত হু হু। রাসূলুল্লাহ জিকির শিখাইছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের দেশে কত হাজার হাজার আলেম আছে, তারা মাজা ভাঙ্গিয়া দিছে, কই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এমন আছে না নাই? আজকের মাহফিলও 2-4 জন আছেন, অথচ আমি সিরিয়াসলি বলছি, শুনুন প্রিয় ভাই, প্রিয় নবী জীবনে একবারও ইল্লাল্লাহ জিকির করেন নাই। কোন সাহাবী কোনদিন ইল্লাল্লাহ জিকির করে নাই। আপনি বলবেন জায়েজ, আমি বলবো না জায়েজ, এ ঝগড়া আমি যেতে চাই না। আপনি হরফে ইস্তিসনা, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা, ইল্লাল ইসখির, আরো কত দলিল দেবেন। আপনি কোরআনে বলবেন ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দ তো কোরআনে আছে, তো আমি বলবো ইল্লাহু তো কোরআনে আছে। ইল্লাহু ইল্লাহু কোনোদিন তো করলেন না, তো ইল্লাল্লাহ আপনি পাইলেন কই? আপনি বলবেন জায়েজ, আমি বলবো না জায়েজ, এই ঝগড়া দরকার নাই। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি, রাসূল যেভাবে শিখাইছে ওইভাবে জিকির করা দরকার আছে না নাই? তো রাসূল শিখাইলেন পুরাটা কালেমা, আপনি মাজা ভাঙলেন কেন? নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায়া বাংলাদেশের লোকেরা নামাজ শুরু করে বেদাতি সিস্টেমে, রাসূলের সুন্নাহর বাহিরে যায়া। قال النبي صلى الله عليه وسلم ابتداؤه التكبير واختتامها التسليم। নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষের নামাজ শুরু হয় মুসল্লার দোয়া দিয়ে। ছোটকালে মুক্তবে আমরাও পড়ছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাই শেষ না, এরপরে আছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আমি এই কামে ব্যস্ত। ইমাম সাহেব মোটামুটি 4-5 আয়াত সূরা ফাতিহার শেষ, এরপরে আল্লাহু আকবার, তাকবীরে উলা, কতল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু নামাজের মাঝে পড়েছেন, হাদিস আছে। সালাতের উপরে লেখা আমার ভিন্ন বই আছে, সব আমি লিখেছি আলহামদুলিল্লাহ। 95% সমাধান হাদিস থেকে ডিরেক্টলি আমি এনে দিয়েছি। নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। নামাজ নিয়ে হানাফি আহলে হাদিস যত ঝগড়া আমি সবগুলো একসাথ করে দিয়েছি। ইখতিলাফ আছে, ভিন্ন ভিন্ন হাদিস আছে, কিন্তু ঝগড়ার কোনো হাদিস নাই। এই তো আসতেছে রমজান মাস, 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি, এটা নিয়ে দেখবেন একদল আলেম ফেসবুক গরম করে ফেলবে।
কেউ লিখবে 8 রাকাত, বাবারে বাবা 8 রাকাত, এর বেশি না, আজীব আজীব। আরেক দল লিখবে 20 রাকাত, এর কম না, আজীব। অথচ প্রিয় দোস্ত শোনো, তারাবির নামাজ ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত, এটা সুন্নাহ নামাজ। তুমি সুন্নাহ নিয়া কিভাবে এত কঠোর হয়ে গেলা? অথচ তুমি 8-এ থাকো না, উনিও 20-এ থাকে না। দুইজনই শক্ত কথা বললা, কিন্তু তোমাদের কথায় কাজে মিল নাই। কারণ যারা 8 রাকাত প্রথম রাতে তারাবি পড়ে, ভোর রাতে তারা আবার তাহাজ্জুদ পড়ে। যদি তাহাজ্জুদ 4 রাকাত পরে হয়ে যায় 12 রাকাত, তাহাজ্জুদ পরে যদি 8 রাকাত হয়ে যায় 16 রাকাত। আমরা যারা প্রথম রাতে নামাজ পড়লাম তারাবি 20 রাকাত, ভোর রাতে আবার পড়ি 8 রাকাত 4 রাকাত, তাহলে আমাদের তো 24-28 রাকাত হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ পড়েছেন 20 রাকাত অথবা 8 রাকাত। এখন তুমি 24-এ গেলা কেমনে? কথা কি বলছেন? একটু পেশ লেগে যেতেছে না? আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনছেন? রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। চমৎকার আলেম ছিলেন, মুতাদিল আলেম, মুতাওয়াসসিত আলেম ছিলেন। উনি বলতেছেন, এক আলোচনা শুনলাম, উনি এক রমজানে কোথাও যাচ্ছিলেন, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে, নামাজের সময় হলে এশারের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। ঢুকে দেখেন মসজিদে 2 দল মুসল্লি মোটামুটি ঝগড়া পাসাদে লিপ্ত, একবার মারামারির কাছাকাছি। উনাকে দেখেই সবাই বলে, আরে 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 থামো, হুজুর এসে গেছে। যে 2 দল ঝগড়া করছো, থামো তোমরা, হুজুর এসে গেছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে গিয়ে 2 দল এবার অভিযোগ করতেছে, স্যার এই উনারা বলতেছে 20 রাকাতের নিচে চলবে না, আর আমরা বলছি 8-এর উপরে চলবে না। ইমাম সাহেব পড়ছে বিপদে। ইমাম সাহেব কয়জন? মুসল্লি কয় গ্রুপ? ওই যাবো কোন দিকে? এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেছে, দ্যাটস ওকে, একটু থামেন। আচ্ছা 20 রাকাতের পক্ষে কে? তারা হাত তুললো, স্যার আমরা। দলিল আছে? হ্যাঁ হাদিসে দলিল আছে। আচ্ছা 8 রাকাতের পক্ষে কে? ওরা হাত তুললো, স্যার আমরা। 8 রাকাতের পক্ষে দলিল আছে? কজি স্যার দলিল আছে। তাহলে 20 পক্ষ দলিল আছে, 8-এর পক্ষ দলিল আছে। এখন যে ঝগড়া করছেন ওই দলিলটা আগে দেন। তারাবির নামাজ পড়া হলো সুন্নাহ নফল, আর মোমেন ঝগড়া করা হলো কবিরা গুনাহ হারাম। এখন নফল যদি সুন্নাহ যদি না পড়তেন, মিস হয়ে যেত, তাহলে কোনো আলেম এটাকে কবিরা গুনাহ বলতো না। আপনি তারাবির নামাজ একদিন যাইতে পারেন নাই, পড়েনি নাই, তাই বলে কোনো আলেম বলবে না কবিরা গুনাহ হয়েছে, বরং বলবে সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু ঝগড়া করলে তো কবিরা গুনাহ। এই ঝগড়ার দলিল আগে 2 গ্রুপে দেন। قال النبي صلى الله عليه وسلم صلاة الليل مثنى ومثنى رواه البخاري। প্রিয় নবী বলতেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এর মানে তুমি যদি 2 রাকাত করে করে পড়তে চাও পড়ো। এজন্য মালিকি মাযহাবে তারাবি 36 রাকাতের বর্ণনাও আছে। কিন্তু আপনি এবং আমি যে বাড়াবাড়ি করছি এটা নাই। এখন নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, এটা করতে করতে ইমাম সাহেব চলে গেল 3-4 আয়াত ফাঁক দিয়া, আপনি তাকবীর উলা পাইলেন না। অথচ রাসূলুল্লাহ নামাজে তিনি পড়েছেন ইন্নী ওয়াজ্জাহাতু, তাকবীর দেওয়ার পরে, আগে নয়। তাকবীর দেওয়ার পরে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। তাকবীর দেওয়ার পরে তিনি পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তাকবীর দেওয়ার পরে মাঝে মাঝে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। এক এক সময় এক একটা, কিন্তু বাঙালির এটা ধাক্কায়া সামনে নিয়ে গেছে। অথচ তাকবীর দিয়ে নামাজ শুরু হবে, ইন্নী ওয়াজ্জাহাতুর কোনো হাদিস নেই। আমার ভাইয়েরা, আমরা রাসূলের দুরূদ পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ যে যত বেশি পড়বে রাসূলের কাছে সে তত নৈকট্য পাবে। কি বিছনা বন্ধ? এই এলাকায় বলে বিছনা বন্ধ, আমাদের কুমিল্লায় বলে মুসল্লার দোয়া। এই এলাকায় কি কয়? বিছনা, মানে বিছনাটা বন্ধ করে নিছে নাকি? আমাদের এলাকায় মুসল্লা খারায় বলে, তো এই জন্য এটা মুসল্লার দোয়া। আমার প্রিয় ভাই, এটা আছে হাদিসে, তাকবীর দেয়ার আমরা নিলাম। আসলে আমাদের মাঝে ঝামেলা ঢুকেছে অনেক।
আপনাদের এলাকায় ইমাম যদি কোনো ভুল করে নামাজ চলাকালে আপনারা কি লোকমা দেন না? কথা বলুন না, বলুন না, লোকমা দেন? হাদিসে আছে লোকমা দেবেন কি বলে? সুবহানাল্লাহ বলে। লিররিজালি তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিহু, পুরুষরা বলবে সুবহানাল্লাহ, নারীরা বলবে হাতে হাত এভাবে বাড়ি দেবে, মুখে কথা বলবে না, যদি নারী মুসল্লি উপস্থিত থাকে। কিন্তু কে বা কারা সুবহানাল্লাহ সরাইয়া আল্লাহু আকবার ঢুকাইছে আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। দুরূদ শরীফ আমরা পড়ি, আলহামদুলিল্লাহ পড়তে হবে। হাদিস আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, প্রিয় নবী বলছে কিয়ামতের দিন যে যত বেশি দুরূদ পড়বে সে লোক আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ, শাফাত পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কিন্তু দুরূদ পড়তে গিয়া কিছুক্ষণ বসে তারপর হঠাৎ করে খাড়ায় গেছে, তারপরে আবার কিছুক্ষণ পরে বসে গেছে। আচ্ছা, এই যে সিস্টেমটা আপনি চালু করলেন দুরূদ পড়ার, সালাম দেয়ার, এই সিস্টেম আপনি পেলেন কোথায়? বরং এই কাজ যারা করে আওয়াজ করে বলবেন তো, সবাই একটু বলুন, যারা এই সিস্টেম চালু করছে এই কাজের মাঝে সওয়াবের নিয়ত আছে না নাই? অথচ এই সিস্টেমে দুরূদ পড়ার কোনো হাদিস নাই, নতুন করে বানাইলে এটার নামই তো বেদাত হয়ে যায়। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে দুরূদ পড়া জায়েজ বলি, ভালো করে শুনুন, এটা আমরা না জায়েজ বলি না। আচ্ছা, জানাজার নামাজ যখন আমরা পড়ি দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ আছে না নাই? তখন কি বৈশা পড়ি? তাহলে দাঁড়ায়া দুরূদ পড়া না জায়েজ হলে জানাজার নামাজে দাঁড়াইলেন কেমন? জায়েজ। আপনি গাড়ির জন্য দাঁড়ায় আছেন, রেল স্টেশনে, ট্রেন স্টেশনে, রাস্তায় দাঁড়ায় আছেন, গাড়ি আসে না, যে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়া যাবে না? শুয়ে আছেন, ঘুমে ধরে না, শুয়ে শুয়ে দুরূদ পড়া যাবে না? আপনি বসে আছেন দোকানে, কোনো কাস্টমার নাই, বসে বসে দুরূদ পড়া যাবে না? যাবে তো, জায়েজ তো, জায়েজ। কিন্তু আপনি বললেন যে না হুজুর, দাঁড়াইয়া পড়লে সওয়াব বেশি, বসলে বেয়াদবি হয়ে যায় না? রাসূলকে সালাম দেবেন, আপনি একটু বসে বসে কেমন হয় আপনি যুক্তি দিচ্ছেন। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, আত্তাহিয়াতুর মাঝে সালাম কি আপনি দাঁড়াইয়া দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে রাসূলকে আইয়ুহান নবী বলে আপনি আত্তাহিয়াতুতে সালাম দিলেন, যদি রাসূলকে বসে সালাম দিলে বেয়াদবি হতো, তাহলে রাসূল বলতেন সালামের সময় টুক করে দাঁড়াইও তারপরে বইও, হইতো না? কইছে রাসূল। এখন সিস্টেম আপনি চালু করে দিলেন, এটা পেলেন কোথায়? বরং এ কিয়াম জায়েজ না না জায়েজ তা নিয়ে ঝগড়া শুরু। আপনি আদব খুঁজতেছেন। হ্যাঁ, কি সুন্দর যুক্তি দেয়। ক্লাসে যদি টিচার আসে তাহলে দাঁড়াইয়া সালাম দিতে পারো, বাবা যদি সন্তানের সামনে আসে দাঁড়াইয়া সালাম দিতে পারো, রাসূলকে দাঁড়াইয়া সালাম দিবা না? কই যারা দেয় না তারা বেয়াদব। আহা, কি কথা রে বাবা। তাহলে দাঁড়াইয়া সালাম দিতে হবে, বসে দিলে বেয়াদব হইলে তুমি তো 5 ওয়াক্ত নামাজে চরম বেয়াদবি করতেছো, ঠিক না? আত্তাহিয়াতুর মাঝে প্রতিদিন বেয়াদব হইতেছো, তোমার যুক্তিতে তুমি বেয়াদব হচ্ছ। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। দলিলের বাইরে কোনো ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইয়ের, আজকে আর আমি আগাবো না সামনে। কিছু প্রশ্ন ইতিমধ্যে আমার সামনে এসে গেছে, আপনারা শুনতে চাইলে জবাব দেব। আর আমার এই বইটা 28টা, আমি তো 38টা লিখছি, 4-5টা আনা কইছি। দেবের সাহেবের কাছে পাবেন, বাকি 6টা বই সহ ওখান থেকে নেবেন ইনশাআল্লাহ।